কে দিয়েছে? আপনার নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড ছিল, তাই না? গোপন প্রেমিক যে সব পাঠিয়েছে। চুপ করে আছেন কেন? তার মানে সত্যি ছিল, তাই না? রাইট, ছিল। তাহলে আমাকে বলেননি কেন? কে সে, কি করে, তার নাম কি? আশ্চর্য মেয়ে, আপনি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, আপনি কিছু বলছেন না। আপনার পেটে পেটে যে এত, সে তো বুঝিনি। হ্যাঁ, ডুবে ডুবে কি সুন্দর জল খান। এতবার জিজ্ঞেস করছি অথচ আপনি কিচ্ছু বলছেন না। কি অদ্ভুত সব কাণ্ড কারখানা হয় এই পৃথিবীতে। ওনার যে কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। সেও আবার এত কিছু পাঠিয়েছে। ভালো ভালো গিফট পেয়েছেন, খুব মজা পাচ্ছেন, তাই না? আপনার তো খুব আনন্দ হচ্ছে। দেখেছি ওইসব পারফিউম, চকলেটস সব বিদেশি। কে পাঠাচ্ছে? কে পাঠিয়েছে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনারই অ্যাডমায়ারার কে? কি হলোটা কি? ছেলেটা কে আমি জিজ্ঞেস করছি তো। আপনার সমস্যাটা কি? আমাকে উপহার পাঠিয়েছে এইটা আপনার সমস্যা, নাকি এত দামি দামি উপহার পাঠিয়েছে সেইটা আপনার সমস্যা? কারণ আপনি তো আবার মনে করেন যে আপনার থেকে বড় লোক এই পৃথিবীতে আর কেউ নেই। এই যে একদম আপনি কথা ঘোরাবার চেষ্টা করবেন না। বলুন কে? যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিন। কেন বলবো আপনাকে? আপনি আমার কে হন যে এত ব্যক্তিগত একটা কথা আপনাকে আমি বলতে যাব? কি হন মানে? আমি আপনার হাজবেন্ড হই। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর জানার অধিকার আছে, আপনাকে বলতেই হবে। আপনি তো ঋদ্ধিমান সিংহ রায়। পৃথিবীর কোনো কথাই আপনার কাছে অজানা নয়। খুঁজে বের করুন এই ভক্তটিকে। কোনো দরকার নেই আমার ওইসব র্যান্ডম লোকের নাম বের করা। শুনুন, আপনি আমার সাথে আজই বাড়ি ফিরবেন, and that's final. আপনি আমাদের এই বাড়িটা বাঁচাতে সাহায্য করেছেন, টাকা দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু তার মানে এই নয় যে আপনি ওই দায়ে চাপিয়ে আমাকে ওই বাড়ি নিয়ে যেতে পারবেন। আমি দরকার পড়লে 24 ঘন্টা কাজ করে আপনার টাকা শোধ করে দেবো। কোথায় চলে যাচ্ছে বলুন? ছেলেটাকে কি হলো? যান চলে যান, বলতে হবে না আমাকে। আমি ঠিক ওই ছেলেটার নাম খুঁজে বের করে দেবো। আমি ঋদ্ধিমান সিংহ রায়। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আমি বার করতে পারবো না? আমি এবার বুঝতে পেরেছি আপনি আসলে কেন আমার সাথে বাড়ি ফিরতে চাইছেন। যাতে এখানে থেকে আপনি লুকিয়ে লিখে ওই আপনার এক্স না, প্রেজেন্ট বয়ফ্রেন্ড, ওর সাথে টাইম স্পেন্ড করতে পারেন। তাই জন্য বুঝতে পেরেছি। যত সব ন্যাকামো। কি করছিস কি না ভাই? জিনিসপত্র কেন দেখাচ্ছিস? তুই দেখাবো না কেন? শুনলি না উনি কি বললেন? আমায় খুঁজে বের করতে হবে ওনার নাম। আমি ঋদ্ধিমান সিংহ রায়। আমার কি কোনো কাজ নেই একটা বোকা ছেলের নাম খুঁজে বের করবো? আরে জাম্বো, আপনার না চেহারাটাই জুৎসই। টপ ফ্লোরে গ্যারেজ পুরো ফাঁকা। হেই, হোয়াট ডু ইউ মিন? আমি বোকা? অবশ্যই। মেজদি বলল আর আপনি বিশ্বাস করে নিলেন। অদ্ভুত মানুষ আপনি। আপনার মনে হয় মেজদি বয়ফ্রেন্ড থাকতে পারে? মেজদি না আজ অব্দি কোনো ছেলের দিকে চোখ তুলে অব্দি তাকায়নি। ওই টিন স্টেজে যেসব মেয়েরা ওই ক্রাশ ফাশ খায়, ওসবও মেজদি কোনোদিনও খায়নি। আর আপনার ক্রাশ? মেজদিকে নিয়ে কথা হচ্ছে তো? মুখে আগে গেলাম। হ্যাঁ, আমিও তাই ভাবছি। যেরকম মাথা খারাপ মেয়ে, তার উপর এত জেদ, তার আবার কি করে বয়ফ্রেন্ড থাকে? আর থাকলেও বাপ বলে পালাতে দুদিনেই। তাই না জাম্বো? হ্যাঁ, সেই আমিও সেটাই ভাবছিলাম। তাহলে মেজদি যখন চুপ ছিল আপনার এত ঝাল লাগছিল কেন? না, আমারও সব লাগে না, বয়ে গেছে আমার। হ্যাঁ সেই তো, তোর আর কি যায় আসে বল? তুই তো শুধু বৌদির সাথে ঝগড়া করতেই পারিস। তবে কি বলতো, আগে বৌদির বয়ফ্রেন্ড ছিল না ঠিক কথা, কিন্তু তুই যদি এরকম তোর এই অহংকার আর দম্ভ নিয়ে থাকিস দা ভাই, ভবিষ্যতে কিন্তু বয়ফ্রেন্ড হলেও হতে পারে না। মানে খড়িয়া তো ভালো মেয়ে, ভালোবাসার মানুষ পেয়ে তো অভাব হবে না। আর তার উপর আবার নাকি গিফট টিফট আসছে, ভগবান জানে কার মনে কি আছে, ভারী মুশকিল। কারেক্ট আছে। বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে? হতেই পারে। এমনিতে এক্সিবিশনের পর মেজদির যা ফ্যান ফলোইং হয়েছে, সেখান থেকে কোনো এক ফ্যান, তারপর ফ্যান থেকে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড,
হতেই পারে আর কি। হওয়াচ্ছি বয়ফ্রেন্ড। সত্য কিছু বলছেন না কেন? আপনার এত অ্যাটিটিউড আসে কোথা থেকে? হ্যাঁ কি হলো আপনার বয়? করি এক কাজ কর, তুই এগুলো কেটে ফেল, আমি বরঞ্চ কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই মা, অত ভারী বালতি নিয়ে তোমায় ছাদে উঠতে হবে না, আমি যাচ্ছি। তুমি এটা কেটে নাও। বলছি ওই গামছাটা কোথায় আছে? হ্যাঁ ওই গামছা তো, ও বানি গামছাটা দেখিয়ে দে জামাই বাবাকে। কেন এরকম করছেন ঋদ্ধিমান বাবু? শুনুন, আমার না আর ভালো লাগছে না, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি নিজের বাড়ি ফিরে যান। আপনার বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে আপনার জন্য, এই বাড়িতে থাকা আপনার মানায় না, আপনি বাড়ি ছাড়ুন এটা, ফিরে যান বাড়ি। আপনি যতক্ষণ না আমার সাথে সিংহরায় বাড়ি ফিরে যাচ্ছেন ততক্ষণ আমিও যাব না, আমি এখানেই থাকবো। কেন জেদ করছেন ঋদ্ধিমান বাবু? এটা হয় না। আর আপনি শুধু শুধু জেদ করে আমাকে ওই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। আপনি তো খুব ভালো করে জানেন খড়িকে জোর করে কোনো লাভ নেই। আমি জানি, আর আমি আপনাকে জোর করতে আসিনি করি, আর না ওই টাকা দিয়ে আমি কোনো উপকার করেছি আপনার। ওই টাকা আমি ধার হিসেবে দিয়েছি আপনাকে, কারণ আমি চাইনি আপনার আত্মসম্মানে লাগুক। সেদিন যখন আপনি দোকানের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন, সেদিনই আপনাকে আমি ক্যাফেতে না নিয়ে গিয়ে বনির বাধা না মেনে জোর করে আমি সোজা সিংহরের বাড়িতেই তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আপনার আত্মসম্মানকে এই ঋদ্ধিমান সিংহরায় সম্মান করতে জানে। উপকার তো আপনি আমার করেছেন, সেদিন এক্সিবিশনটা বাঁচিয়ে মিডিয়া সারা শহরের সামনে আমার মাথা হেঁট হয়ে যেতে দেননি। আপনি একজন ওয়াইফের ডিউটি পালন করেছেন, তাই আজ আমি একটা সুযোগ চাই করি নিজেকে প্রমাণ করার যে ঋদ্ধিমান সিংহরায় মানুষকে সম্মান দিতে জানে। আই এম সরি খুড়ি, আপনাকে মিথ্যে দোষারোপ করার জন্য আমি সত্যি অনুতপ্ত। দেখুন, আজ দাদু ঠাম্মির অ্যানিভার্সারি। আজকের দিনে প্রতি বছর আমি দাদু ঠাম্মির সাথে থাকি, কিন্তু আজ আমি ওখানে একা ফিরে গেলে দাদু ঠাম্মির অ্যানিভার্সারিটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ আমি একা নই, আপনিও আমার সাথে জুড়ে গেছেন, আমরা একই গাছছড়ায় বাধা পড়েছি করি। আর আজ আমি আপনাকে অধিকার ভুলিয়ে নয়, স্ত্রীর অধিকার দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। প্লিজ আমার এই কথাটা বিশ্বাস করুন। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পড়ে যায় মন। আজ আমাকে বিশ্বাস করলে আমার সাথে ফিরে চলুন খুড়ি, কারণ আজ আপনাকে না নিয়ে আমি ফিরে যেতে চাই না। তোমার সাথে খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড় ও পরিবার সামলাতে গিয়ে নিজের জীবনটাই গোছাতে পারলো না, উচ্চ মাধ্যমিক ফেল করে গেল। এটা কি বলছেন দুটি? আমি জানতাম আপনি বেশি পড়াশোনা করেননি, কিন্তু আপনি হায়ার সেকেন্ডারিও পাশ করেননি, এটা কি সত্যি?